হাই স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের সেরা প্রাইভেট বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ এই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। এবং অবশ্যই তার আগে এই বিষয়টাও জেনে নেওয়া উচিত যে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে, বিটেক করার পরে তোমরা কি কি জায়গায় চাকরি পেতে পারো, ফিউচার স্কোপ কি কি আছে। দেখো, ফিউচার অপরচুনিটিস কোথায় কোথায়: পাওয়ার জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন, ইভি ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি যেখানে সোলার অ্যান্ড উইন্ড এসে যাচ্ছে, স্মার্ট গ্রিড টেকনোলজিস, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রেলওয়েজ অ্যান্ড মেট্রো প্রজেক্টস, ওকে, সরকারি দপ্তর, গভর্নমেন্ট পিএসইউ জবস এবং কোর এমএনসিস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে ইন ফিউচারে চাকরির সুযোগ না মোরললেস সমস্ত ক্ষেত্রতেই আছে। কারণ কি, যে কোনো জিনিস যেটা চলছে, যে কোনো চলমান বস্তু, তার যে মেন চালিকা শক্তি, তার যে মেন এনার্জি, সেটা কিন্তু ইলেকট্রিক ছাড়া হাতের মোবাইলটাও চলবে না, কম্পিউটারটাও চলবে না। ওকে, তো যেখানে ইলেকট্রনিক্স আছে সেখানেও ইলেকট্রিক। ইভেন যে মেশিনগুলো, যেগুলোকে একমাত্র আগে মেকানিক্যাল কোনো ইকুইপমেন্ট বলা হতো, সেখানেও এখন মেন চালিকা শক্তি কিন্তু ইলেকট্রিক হয়ে যাচ্ছে। তার প্রধান উদাহরণ হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকেল। ওকে, তো বুঝতেই পারছো, রোবোটিক্স থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিকেল, অটোমেশন, ইন্ডাস্ট্রি 4.0 এবং যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, সেই সমস্ত কিছুর পেছনে মেন চালিকা শক্তি এই ইলেকট্রিক। তো সেই সমস্ত কিছুকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন আগেও ছিল, এখনও আছে, যত দিন যাবে আরও বাড়বে, বই কমবে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে সেই ক্যান্ডিডেটের যদি আরও ইন্টারডিসিপ্লিনারি কিছু স্কিল থাকে, তাহলে সে আরও অপ্রতিরোধ্য হয়ে যাবে। এবং মাথায় রাখবে, এই বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না, এটা এমন একটা কোর্স আমি বলবো যার মাধ্যম দিয়ে এমন কেরিয়ারে তোমরা প্রবেশ করতে পারো যেখানে কিন্তু ওই চট করে এআই এর প্রভাবে ফ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ কম থাকে। ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক, শুধু নয়, সিকিউরড, এআই সিকিউরড বিটেক ব্রাঞ্চ। এবং এখন নিশ্চয়ই জানো যে কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলোর চাহিদা আস্তে আস্তে বাড়ছে এবং 2030 নাগাদ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এই বিষয়গুলোর ওপর দক্ষ ইঞ্জিনিয়ারদের চাহিদা আরও অনেক বাড়বে। ওকে, ইভেন যে সমস্ত কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলোকে তেমন একটা আর ফিউচারিস্টিক বলা হচ্ছিল না, কিন্তু এখন বিভিন্ন রিসার্চে উঠে আসছে যে সেই কোর ব্রাঞ্চগুলোই ইন ফিউচারে আরও বেশি ফিউচারিস্টিক হবে, আরও বেশি ওপেনিং সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে আসবে। তো তার মধ্যে অবশ্যই অন্যতম উল্লেখযোগ্য এই বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, এবার একটু দেখে নিই যে টপ রিক্রুটার্স কারা। দেখো, টাটা পাওয়ার, আদানি পাওয়ার, সিমেন্স, স্নাইডার ইলেকট্রিক, এবিবি, এল&টি, ইন্ডিয়ান রেলওয়েজ, এনটিপিসি, পাওয়ার গ্রিড, সিএসি, জি, হিতাচি এনার্জি, মানে সরকারি বেসরকারি সব কিছু মিলেমিশে সমস্ত বড় বড় অর্গানাইজেশান বা ইন্ডাস্ট্রি, সমস্ত জায়গাতেই কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা যত দিন যাবে আরও বাড়বে। ওকে, সহজ হিসাব। এবং বুঝতেই পারছো, এই সমস্ত কোম্পানিতে এবং এগুলো ছাড়াও আরও মানে টপ লেভেলের কোম্পানিতে কিন্তু তোমরা খুব ভালো স্যালারি নিয়ে এবং খুব সাস্টেনেবল চাকরি করার সুযোগ পাবে এই বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে। আর আমি তোমাদের এখানেই বলে দিই যে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও বেশ কিছু কলেজে আরও মডার্ন বলবো, আরও রোবাস্ট বলবো, আরেকটি বিটেক ব্রাঞ্চ অফার করা হয়, বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা কিনা ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে ইলেকট্রনিক্সের সেই সমস্ত পার্টকেও এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যেটার ওপর এক্সট্রা দখল যদি থাকে কোনো স্টুডেন্টের, এক্সট্রা স্কিল থাকে, তাহলে সে আরও ইন ফিউচারে অপ্রতিরোধ্য হয়ে যাবে এবং আরও হায়ার লেভেলে নিজের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারে। তো অবশ্যই এখানে শুধু বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়, তার সাথে সাথে বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কলেজ নিয়েও আলোচনা করব। মানে যে কলেজগুলি থাকবে সেখানে কিছু কিছু কলেজে হয়তো বিটেক ইন ডবলই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হয়, আবার কিছু কলেজ এমনও থাকবে যে কলেজে বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অফার করা হয়। ওকে, বেস্ট প্রাইভেট অপশনস যে কটা আছে তার মধ্যে অবশ্যই প্রথমে থাকবে আইইএম কলকাতা, দেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনোমেন সল্টলেক, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা হিট, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এই কলেজগুলি ছাড়া আরও বেশ কিছু ভালো বিটেক অপশান তোমরা পেয়ে যাবে প্রাইভেটে। তো সেই সমস্ত কলেজও তোমরা অপ্ট করতে পারো, কিন্তু কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে এই বিষয়টাও দেখে নিতে হবে যে সেই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ঠিকঠাক কিনা এই কোর্স করানোর জন্য। কারণ নিশ্চয়ই জানো, সিএসসি বা আইটি বেসড কোনো কোর্সের মতো এই কোর্স কিন্তু
বাড়িতে বসে কমপ্লিটলি শেখা সম্ভব নয়, কারণ ভীষণভাবে ল্যাবের ওপর ডিপেন্ড করতে হবে, এবং যে ল্যাব কিনা একমাত্র কলেজই তোমাকে প্রদান করতে পারে, এবং সেই ল্যাবে ঠিকমতো পড়ানোর জন্য যোগ্য ফ্যাকাল্টি মেম্বার, ল্যাব টেকনিশিয়ান তাদেরও প্রয়োজন আছে। ওকে, তো কলেজের রোল কিন্তু আছে এই টাইপের কোর্সে। তো যে কলেজেই অ্যাডমিশান নেবে সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে মিনিমাম এই বিষয়গুলো দেখে নিও যে সেই কলেজটি ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা, বা যে ইউনিভার্সিটি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকে, যেমন ইউএম বা ব্রেনওয়্যারের মতো এই টাইপের প্রাইভেট ইউনিভার্সিটি যদি হয়, তা সেই ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভড কিনা এবং এআইসিটির অ্যাপ্রুভাল যদি থাকে তাহলে আরও বেটার হয়। এই বিষয়গুলো ইনিশিয়ালি দেখে নেবে। দেন সেই কলেজের যে ল্যাবের কোয়ালিটি, ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো দেখে নেওয়া উচিত। যদিও এআইসিটি অ্যাপ্রুভাল থাকা মানে আমরা ধরেই নিতে পারি যে এই টাইপের ইনফ্রাস্ট্রাকচার এই কলেজগুলি প্রদান করে। তারপরেই আমি বলবো দেখে নিতে হবে যে সেই কলেজের যে কোর্স ফি, টোটাল কোর্স ফি, সেটাও যেন অ্যাফোর্ডেবল হয়। আকাশ ছোঁয়া কোর্স ফি দিয়ে, এক্সট্রা ফিস দিয়ে কোনো একটা কলেজ থেকে জাস্ট সেই কলেজের ব্র্যান্ড নেমের জন্যে বা সেই কলেজের জাহাঁ তক ক্যাম্পাসের জন্য হিউজ একটা ফিস এক্সট্রা দিয়ে আমার মনে হয় এখনকার যুগে কোর্স করা তেমন একটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ স্টুডেন্ট যদি সিরিয়াস হয়, স্টুডেন্ট যদি সত্যি শিখতে আগ্রহী হয়, তাহলে মোরলেস সমস্ত কলেজই, বিশেষ করে এই প্রাইভেট কলেজগুলি, তারা কিন্তু সঠিক যে সার্ভিস দেওয়া উচিত একটা কলেজ থেকে, যে সার্ভিসগুলো স্টুডেন্টরা এক্সপেক্ট করে, যে ভালো পড়াশুনো প্লাস ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা, ভালো ল্যাব, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া, সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য যে ট্রেনিং সেশন সেইগুলো, এবং অবশ্যই প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া। কলেজ কিন্তু প্লেসমেন্ট দিতে পারে না, প্লেসমেন্টের সাপোর্ট দিতে পারে কীভাবে? বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদেরকে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে নিয়ে আসা, স্টুডেন্টকে প্লেসমেন্ট রেডি করে তোলার জন্য যে এক্সট্রা ট্রেনিংগুলো দেওয়া উচিত সেইগুলো দেওয়া। এইগুলোর মাধ্যমে কলেজ সার্ভিস প্রোভাইড করতে পারে, কিন্তু সেই স্টুডেন্টের ওপর নির্ভর করে যে সেই সার্ভিসগুলো কতটা নিচ্ছে। এবার মোরাললেস প্রাইভেট যে কটা কলেজ আছে সেই সমস্ত কলেজই কিন্তু এই সার্ভিসগুলো ভালোভাবেই দেওয়ার চেষ্টা করে। কোনো প্রাইভেট কলেজই চাইবে না যে তাদের স্টুডেন্টরা ভালো করে না শিখে চাকরি না পাক, এমন কোনো প্রাইভেট কলেজই চাইবে না। কারণ সেই প্রাইভেট কলেজের যে নেক্সট ইয়ারের অ্যাডমিশান, সেটাও অনেকটা নির্ভর করে সে আগের বছর কতটা মানে প্লেসড হয়েছে স্টুডেন্ট, তার উপর নির্ভর করে। তো কলেজ কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে, কিন্তু হ্যাঁ, তাও কিছু কিছু কলেজে প্লেসমেন্টের হার বেশি, কিছু কিছু কলেজে প্লেসমেন্টের হার একটু কম থাকে। রিয়েল প্লেসমেন্টের কথা বলছি আমি, কোনো জল মেশানো প্লেসমেন্টের কথা বলছি না। তার কারণ কিন্তু একটাই এবং একটাই, সেটা কি না, যে কলেজে প্লেসমেন্টের হার একটু বেশি, রিয়েল প্লেসমেন্ট, সেই কলেজে সিরিয়াস স্টুডেন্ট বেশি ছিল। আর যে কলেজে প্লেসমেন্টের হার একটু কম, সেই কলেজে সিরিয়াস স্টুডেন্টের সংখ্যাও কম ছিল। এইটাই কিন্তু মেন পার্থক্য। কলেজ কিন্তু কোনো এক্সট্রা ম্যাজিক্যাল কিছু প্রদান করতে পারে না যার জন্যে কোনো স্টুডেন্ট বেশি জব রেডি হয়ে ওঠে বা প্লেসমেন্ট আরও বেটার পায় বা চাকরি পাবেই, এমন একটা ব্যাপার তো কোনো কলেজ দিতেই পারে না। তো ওই মানে এক্সট্রা ফিস দিচ্ছি মানেই আমি বেশি কিছু শিখবো বা এক্সট্রা প্লেসমেন্টের ক্ষেত্রে সুযোগ পাবো, এমনটা ভেবো না। সাকসেস কিন্তু সম্পূর্ণই নির্ভর করবে তোমার এফর্টের উপর। ওকে, যাই হোক, যারা অলরেডি বুঝে গেছো যে জয়েন্টে একটা ভালো র্যাঙ্ক আসবে না, সরকারি কলেজগুলিতে অ্যাটলিস্ট আর হবে না, তাহলে অবশ্যই তোমরা এই সমস্ত প্রাইভেট কলেজগুলিতে খোঁজ খবর নিয়ে কোথায় কেমন ফিস সেগুলো দেখে নিতে পারো। এবং যে সমস্ত কলেজ ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন নেয় কিন্তু ফিসটাও ভীষণ অ্যাফোর্ডেবল, সেই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশন নিয়ে আমি বলবো পড়াশুনোটাও স্টার্ট করে দিতে পারো। ইভেন অ্যাডমিশন যদি নাও নিয়ে থাকো, মানে যদি কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে অ্যাডমিশন নেবে ভেবে থাকো, তাহলেও বাড়ি থেকে যেটুকু পড়াশুনো করা সম্ভব সেই পড়াশুনোটা কিন্তু বাড়ি থেকেই স্টার্ট করে দিতে পারো। তাহলে কিছু কমন স্কিল আছে, কিছু কম্পিউটার বেসড স্কিল আছে, যেগুলো কিন্তু তোমরা বাড়িতে বসেই বিল্ড করা স্টার্ট করতে পারো, ইভেন পড়াশুনোটাও স্টার্ট করতে পারো। তো সেইগুলো শুরু করে দিও, কারণ যত আগে থেকে শুরু করবে তত কিন্তু এগিয়ে থাকবে। ওকে, দেখো কোম্পানি অ্যাকচুয়ালি কী কী চেক করে সেটা দেখো। আমি এখানে প্লেসমেন্টের কথা বলছি, অন ক্যাম্পাস প্লেসমেন্ট হোক বা ধরো অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে কোথাও গেলে, বা নিজেই যদি কোনো ওয়ার্ক ইন ইন্টারভিউ, তার মাধ্যম দিয়েই যদি তুমি কোথাও ইন্টারভিউ দাও, তাহলে অবশ্যই রেজুমেটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই রেজুমে প্লাস তুমি ইন্টারভিউতে কেমন পারফর্ম করছো তার উপরই কিন্তু ডিপেন্ড করবে তুমি চাকরি পাবে কি পাবে না। কারণ কোম্পানি কী কী চায় দেখো, ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টালস, সার্কিট অ্যানালিসিস, মেশিনস অ্যান্ড পাওয়ার সিস্টেমস, ম্যাডল্যাব অর সিমুলিঙ্ক, এই টাইপের যে সফটওয়্যারগুলো, যে কম্পিউটার যে সফটওয়্যারগুলোর ইউসেজ আছে, এই বিষয়ে যে স্কিল, এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা বাড়িতে বসেই প্র্যাকটিস করতে পারো। ওকে, তো সেটা তোমরা এখনই স্টার্ট করে দিতে পারো। অ্যাটলিস্ট যে ইন্টারফেসগুলো সেইগুলো সম্পর্কে ওয়াকিবল হয়ে উঠতে পারবে। ওকে, পিএলসি অ্যান্ড স্কাডা, অটোক্যাড, ইলেকট্রিক্যাল, সেম কম্পিউটার বেসড নলেজ আমি বলবো। ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ, দেখো ইন্টার্নশিপ এমন একটা জিনিস না যে একজন ফ্রেশার, সেই ফ্রেশার ইভেন এক্সপিরিয়েন্সড হয়ে উঠতে পারে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে এই ইন্টার্নশিপের মাধ্যমে। তো এই ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ কিন্তু কলেজ থেকে যদি পাও তাহলে তো অবশ্যই নেবে, আর যদি নাও পাও নিজের ইনিশিয়েটিভ নিয়ে খুঁজে নিতে হবে। ওকে, ইন্টার্নশিপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের যুগে চাকরি পাওয়ার ক্ষেত্রে। কমিউনিকেশান স্কিল, বিভিন্ন কলেজ, আমি যেটা আগেই বললাম যে এই কমিউনিকেশান স্কিল
বা অন্যান্য সফট স্কিল বিল্ড করার জন্য আলাদা করে ট্রেনিং প্রোভাইড করে। তো এই কমিউনিকেশন স্কিল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এই কোর্সের মধ্যেই বিশেষ করে ট্রিপলই যদি নাও, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যদি নাও, তাহলে সেখানে কিন্তু আইটি বেসড বেশ কিছু নলেজ নেওয়ারও সুযোগ পাবে। বা যদি আলাদা করেও ইনিশিয়েটিভ নিয়ে বেশ কিছু আইটি বেসড নলেজ নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা আইটিতেও চাকরি পেতে পারো, এবং কোর ইলেকট্রিক্যাল যে জবগুলো আছে সেগুলো তো তোমরা পেতেই পারো। এবং সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বিটেক ইন ডবলই বা ট্রিপলই করা ইঞ্জিনিয়ারদের অন্যান্য ব্রাঞ্চের ইঞ্জিনিয়ারদের চেয়ে একটু বেশি সুযোগ থাকে আমি বলবো, কারণ একটু বেশি সরকারি দপ্তরগুলিতে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হায়ার করা হয়। ওকে, তো সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এক্সট্রা ফেসিলিটি পায় এই বিটেক ইন ডবলই বা ট্রিপলই করা ক্যান্ডিডেটরা। ওকে, তো এটা একটা অবশ্যই তোমাদের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ। তো সরকারি বেসরকারি সমস্ত জায়গাতেই কিন্তু খুব ভালো চাকরির সুযোগ থাকে, এবং চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যেতে পারে যদি ওই সঠিকভাবে 4 বছর রোড ম্যাপ ফলো করো এবং যে দরকারি স্কিলগুলো সেগুলো ডেভেলপ করো। একজন বিটেক ডবলই বা ট্রিপলই ক্যান্ডিডেটদের থেকে কিন্তু কোম্পানিরা এই স্কিলগুলোই চায় বা এই বিষয়গুলোই চায়। ওকে, দ্য সিক্রেট ফর্মুলা অফ প্লেসমেন্ট, এটা একটা জাস্ট মডেল বলতে পারো। 4 বছর যদি তোমরা এইভাবে সময়টাকে ইউটিলাইজ করতে পারো, তাহলে কিন্তু ভীষণ হাই চান্স থাকবে শুধু প্লেসমেন্ট পাওয়া নয়, খুব হাই স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাওয়ার। ওকে, কলেজ নেমটা কিন্তু অলরেডি ম্যাটার করছে না, আজ থেকে 4 বছর পরে আরও ম্যাটার করবে না। তোমার কেরিয়ার কমপ্লিটলি নির্ভর করবে তোমার স্কিলের ওপর, তোমার নলেজের ওপর। ওকে, সো চুজ দ্য বেস্ট অ্যাফোর্ডেবল কলেজ অ্যাভেলেবল থ্রু WBJEE কাউন্সেলিং অ্যান্ড স্টার্ট স্কিল ডেভেলপমেন্ট ফ্রম ডে 1। এবং যারা অলরেডি বুঝে গেছো যে কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে আমার পক্ষে সরকারি কলেজগুলিতে অ্যাডমিশনের সুযোগ নেই, এবং যে সমস্ত কলেজ ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই উইদাউট ডোনেশন, যে সমস্ত প্রাইভেট কলেজ এই বিটেক ইন ট্রিপলই বা ডবলইর মতো কোর্সে অ্যাডমিশনের সুযোগ দিচ্ছে, আমি বলবো সেইগুলোতে তোমরা অ্যাডমিশন নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দাও। ওকে, ইওর প্যাকেজ ইজ ডিসাইডেড মোর বাই ইওর স্কিল দ্যান ইওর কলেজ নেম। কলেজ নেমের পেছনে ছুটো না। দেখো, অবশ্যই সরকারি কলেজে যদি অ্যাডমিশনের সুযোগ পাও তাহলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না, কারণ কি ফিসটা অনেক কম হয়। কিন্তু সরকারি কলেজ যদি না পাও, নিজেরাই নিজেদের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা যে সমস্ত বেসরকারি কলেজ আছে সেই সমস্ত কলেজে এক্সট্রা ফিস দিয়ে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আমি বলবো তোমার ফিস দেওয়ার ক্ষমতা ওয়াইজ একটা ঠিকঠাক বিটেক ইন ডবলই বা ট্রিপলই কলেজ চুজ করো এবং পড়াশোনা স্টার্ট করে দাও, এবং একটা প্রপার রোড ম্যাপ ধরে এগো, তাহলেই সাকসেস পাবে। ওকে, যাই হোক, যদি এই বিটেক ডবলই বা ট্রিপলই কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে কোনো ইনফরমেশান চাও, বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ সংক্রান্ত কোনো ইনফরমেশান প্রয়োজন হয়, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে তাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করো। টাটা।